খোঁজ খবর নিতে 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 লোকে বলা বলি করতে করতে তারা বুঝতে পারলো রাতের বেলা যখন পাগল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর ধাক্কা যখন দেয়, তখনই ওই ভূমিকম্পের ন্যায় পাহাড় কাঁপা আরম্ভ করে যায়। বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা, একদিন, দুই দিন, তিন দিন এইভাবে তারা খুঁজতে লাগলো। যখন বুঝতে পারলো এই পাগল রাতের বেলা যখন কালিমার জিকির করে তখনই পাখার কাঁপে, তখন রাতের বেলা তাকে যাইয়া ধরলো। তুমি কি পড়ো? প্রত্যেক দিন রাতের বেলা পাখার কেন কাঁপে? পাগল ডেকে বলে, আমি তো জানি না, আমি তো বুঝি না। আমি যখন এই রাতের বেলায় এই জায়গায় বসি, এই জায়গায় যখন বসি আমি পড়ি মাওলার কালিমা পড়ি। আমি যখন কালিমা পড়ি, আমি যখন কালিমার জিকির করি, আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। পাহাড় কাঁপে না কি হয়? কি হয় আমি বুঝি না। মাওলার সাথে আমার প্রেমের কানেকশন লাগে, স্রষ্টার সাথে আমার প্রেমের কানেকশন লেগে যায়। আল্লাহু আকবার। এই যে স্রষ্টার সাথে প্রেমের কানেকশন লাগায় দেওয়ার জন্য আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গেছি, আমার পীর মুর্শিদ বললেন, বাবা রাতের বেলা যখন 1/3 হয়, খাজা এনায়েতপুরী, খাজা বাবা শম্ভুগঞ্জি সহ আল্লাহর যত ওলিরা আছে রাতের বেলা কেউ ঘুমায় না। মসলাকে খাজা এনায়েতপুরী যারা সিলসিলা আছে ওই রাতে 3টার সময় জাগায় দেয় আর মধুর সুরে আমার মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকায়, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমার প্রাণের আশিকান জাকিরানরা ওই পাগল রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরম্ভ করে দেয়। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন আশেপাশের সমস্ত এলাকায় যখন প্রকাশ হয়ে গেল, আশেপাশের সমস্ত এলাকায় প্রকাশ হয়ে গেল, এই পাগল রাতের বেলা যখন জিকির আরম্ভ করে, জিকিরের আওয়াজে 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 পাহাড় কাঁপে। একে 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 পাগলের কাছে দলে দলে এসে এসে কালিমা পড়ে মুসলমান হইতে লাগলো আর দ্বীনের পতাকাকে উড্ডীন করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে জামালপুর একটা ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্ট মিলে করছে একটা বাংলাদেশ, ঠিক তেমনি আসামের রাজ্যে, আসামের মধ্যে 22টা ডিস্ট্রিক্ট আছে। এই 22টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টের নাম হলো হুজাই ডিস্ট্রিক্ট। এই হুজাই ডিস্ট্রিক্টের 90% মুসলমান, প্রায় 90% মুসলমান ওই পাগলের কালিমার জিকিরের তালকিন দেখে, কালিমার ক্ষমতা দেখে দলে দলে মুসলমান হয়ে গেছে। এখনো ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলির মাজার শরীফ থেকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কালিমার জিকির হয় সন্ধ্যার পরে পরে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়বে এ বড়া কলব জিন্দা হবে, ওরে নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমার জিকির করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কেন করবেন না? এই জিকিরের মাধ্যমে যেমনি ভাবে মানুষ রোগাক্রান্ত যদি হয়, এক একটা ট্রিটমেন্ট আছে, এক একটা রোগের এক একটা ডাক্তার আছে, এক একটা রোগের এক একটা চিকিৎসা আছে। ঠিক তেমনি ভাবে যারা রুহানিয়তকে বোঝেন, রোগের ডাক্তার যারা হন, পীর ওলি গাউস কুতুব নোজাবা নুকাবা খেয়ার আব্দাল শায়েখ মাশায়েখ যারা আল্লাহর ওলিরা যারা এই রুহের ডাক্তার হন, ওই রুহের চিকিৎসা করেন, তারা কিভাবে করেন? আমার মায়ার নবীজি ঘোষণা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ওই মুমিনের নজরকে ভয় করো, ফাইন্নাহু, কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ প্রদত্ত নূর দ্বারা মানুষের কলবটাকেও দেখতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা লিখতে যাইয়া আল্লামা মুক্তার বখশী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন, দেওয়ানে বখশী, একটা উর্দু কিতাব আমার ঘরের মধ্যে আছে। দেওয়ানে বখশীর ভিতরে তিনি লিখতেছেন, একজন আল্লাহর ওলি যারা হয়, একজন কামিল যারা হয়, মুকাম্মিল যারা হয়, তাদের ন্যূনতম ক্ষমতা হচ্ছে, ন্যূনতম পাওয়ার হচ্ছে, আমাবস্যার কালো রাত্রিতে যদি উনি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকেন, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি একটা কালো পাহাড় থাকে, কালো পাহাড়ের ভিতরে যদি একটা কালো পিঁপড়া থাকে, ওই কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে আমাবস্যার কালো রাতে পৃথিবীর পশ্চিমে দাঁড়ায়া পূর্বের কালো পিঁপড়া তার নজরে আসে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা রে, এই জন্য রোগের ভিতরে, এই জন্য রোগের যারা ডাক্তার হয়, রোগের যারা চিকিৎসক হয়, তারা বুঝে রোগের অবস্থা। কাউকে দেখবেন ইসমে জাতের জিকির দেয়, আল্লাহ আল্লাহ জিকির দেয়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেয়, কেউ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তরিকায় কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, ইউনুসিয়া বলেন। আমি 9 থেকে 10টা তরিকাকে চার্জ করার সুযোগ পেয়েছি। আল্লাহর ওলিরা যেন রূহের কলবের অবস্থা বুঝে সবক, ওই সবকটা দিয়া মরা কলবটাকে নূরানি বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা গো, এই জন্য কালিমার জিকিরটা আমাদের করা লাগবে। আমরা সুস্থ অবস্থায় আছি, এই জিকির দিয়ে যদি আমরা কলবটাকে নূরানি বানাইতে পারি, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, উম্মত, ও আমার বাংলার জমিনের এই সানন্দ বাড়ি এলাকার উম্মতেরা, তোমাদের তো রক্ত জড়ানো লাগে নাই, তোমরা আঘাতপ্রাপ্ত হও নাই। ফিলিস্তিনের মুসলমানেরা বুকের তাজা রক্তগুলি ঢেলে দিছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা বোমার আঘাতে নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে দুনিয়ার জমিন থেকে পরপারে বিদায় হয়ে গেল। তবুও তারা কালিমা ছাড়লো না, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করলো না, তবুও তারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। এই কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য কত মানুষ কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন তো একটা সাইডে ছিল, আরেকটা পক্ষ ওরাও কালেমাওয়ালা ছিল। আবার প্রাণের ভাইয়েরা গভীর ভাবে খেয়াল করেন, এশারের নামাজ এই পক্ষেও হয়েছে, এশারের নামাজ ওই পক্ষেও হয়েছে, ফজরের নামাজ এই পক্ষেও হয়েছে, ফজরের নামাজ ওই পক্ষেও হয়েছে। দুই নামাজের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ ছিল। ধরে কোন ঠিক না বেঠে?
কারণ ইমাম শিবিরে নবীর ইশকের মালা গলায় পড়িয়া, নবীর আশেক হইয়া, নবীর পাগল হইয়া, নবীর ইত্তেবা করিয়া ইমাম হুসাইন নবীর প্রেমের মালা গলায় পড়িয়া তিনি কালিমার জন্য জীবন দিয়ে গেলেন, সত্যের জন্য জীবন দিয়ে গেলেন, শিখায় দিয়ে গেলেন জীবন চলে যাবে তবু বাতিলের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমরা যারা নবীর আশিক হই, নবীর পাগল দাবি করি, আমাদের উচিত নবীর প্রেমের মালা গলায় পড়িয়া নিজের কলবটাকে কিভাবে রুহানিয়তের দ্বারা পরিপূর্ণ করব, কিভাবে নিজের কলবটাকে নূরানি বানায় দিব। এই নূরানি কলবটা নিয়ে যদি কবরে যাইতে পারি রে। পরশুদিন দেখলাম এই পাশেই কুড়িগ্রামে একটা জায়গায় যমুনার বাঙ্গনে ব্যঙ্গনে লাশটা বের হয়ে গেছে। 25 বছর পরে লাশ বের করে দেখা গেল এক আল্লাহ তাআলার মাহবুব বান্দার লাশ। 25 বছর পরেও অক্ষত এইভাবেই আছে। আবার নতুন করে ভাঙা কবর থেকে তুলে নতুন কবরে মাটি দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ সূরজের নূরের ছায়া এলেন নবীজি এই দরায়। ওরে গর্বে মতে এ জাহান, গর্বে মতে এ জাহান, পড়ুন কালিমায় আশিকান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের শাহী দরবারে আলিশান অগণিত শুকর জানাচ্ছি যে মালিক ও মাওলা আমাদেরকে যাচাই বাছাই করে ওই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। কত মানুষ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, কত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কত মানুষ দুনিয়ার দৌড়াদৌড়িতে ব্যস্ত, কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ সকল কিছু থেকে প্রচন্ড গরমের ভিতরেও যে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম জানাচ্ছি সেই নবীজির উপরে যিনি শুধু আমাদের নবী নন, যিনি শুধু আমাদের পয়গম্বর নন, কুল কায়নাত মাখলুকাত সকলেরই পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন। জিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আমাদের জন্য পাঠায় নাই, কুল কায়নাতের জন্য পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমনি মানুষ একটা জীব, আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। পশু পাখি গাছপালা তরলতা যা কিছু আছে সকলকেও তো আমার মাওলা বানাইছে। আমরা যেমন আমাদের জন্য নবী রহমত, ওদের জন্য আমার মায়ার নবীজির রহমত। বলুন না সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদের ভিতরে একটা চমৎকার হাদিসে কারিমা আসছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি মসজিদে নববী থেকে বের হয়ে উনি মদিনার বাজারের দিকে যাইতেন, ওই রাস্তা দিয়ে যাইতেন, প্রত্যেক দিনই প্রায় যাইতেন। হঠাৎ করে দেখলেন একটা বাগান থেকে একটা উট দৌড়াইয়া আসছে। উট দৌড়াইয়া আইসে আমার মায়ার নবীজির কাছে থেমে গেছে। আমার মায়ার নবীজি তো উটের ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ বলেন না। পশু পাখি গাছপালা তরলতার ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ বলেন না। এই উট যখন আমার মায়ার নবীজির কাছে আসলেন, আমার মায়ার নবীজি ডেকে বললেন, ওগো উট, তুমি কেন আমার কাছে দৌড়াই আসছো? ও দেখলো মায়ার নবীজি খেয়াল করলেন উটের দুই চোখের পানি দিয়ে, উটের দুই পাশ দিয়ে চোখের পানি জর 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 করে পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার মায়ার নবী ডেকে বলেন, উট, ও উট, কোনদিন তো তুমি এর আগে আসছো, আমি দেখি তুমি বাগানের ভিতর থেকে ছুটে ছুটে আসো,
এর আগেও তো তুমি আমার কাছে আসছো, কোনোদিন তো কান্না করো না, আজকে কেন তুমি কান্না করো? ওর চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি আপনার কাছে একটা নালিশ জানাইতে আসছি। কি নালিশ তুমি জানাইতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি এই বাড়িতে জন্মগ্রহণ করেছি, এই বাড়িতে, মালিকের বাড়িতে আমি বড় হয়েছি। আমি ছোট্ট থেকে মালিকের মালামাল আমি বয়ে বেরিয়েছি, মালিককে পিঠে কাঁধে তুলে আমি ব্যবসা বাণিজ্য করেছি, দেশে বিদেশে মালিককে নিয়ে আমি ঘুরেছি ফিরেছি। আজকে যখন আমি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি, বয়সের ভারে আমি নুয়ে গেছি, আমার মালিক আমাকে রাখতে চায় না। আবার মালিক ছেলের বৌভাতের ওয়ালিমা করার জন্য আমাকে জবেহ করার নিয়ত করছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার জবাই হয়ে যাব, আমি আশরাফুল মাখলুকাতের খাবার হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। আবার একটা আপত্তি, আমি প্রত্যেক দিন আপনি যখন এই নামাজ পড়ে, আপনি যখন মসজিদে নববী থেকে, আপনি যখন হুজরা মুবারক থেকে যখন আপনি বাহির হতেন, আপনি বাজারের দিকে যখন যাইতেন, আমি বাগানের ভিতর থেকে আপনার নূরানি চেহারা মুবারক দেখতাম গো ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরানি চেহারা মুবারক আমি তাকায় তাকায় দেখতাম। আমার মনে বড় আফসোস, যদি জবে হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, আমি আপনি নবীর নূরানি চেহারা আর দেখতে পাবো না। আল্লাহু আকবার। এর বনের যত পশু বকুতি করে দুই চরণ, ওরে বনের যত পশু ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনার দেখিবার মনে চায়। আমার প্রাণের মায়েরা, নবীর আশিক, ও নবীর আশিক যারা হয়, আবার মায়ের নবীজিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন না? আবার মায়ের নবীজিকে পাগল হয়ে থাকে দেখার জন্য যারা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা একটা বার যদি দেখে গো, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার মায়ের নবী ডেকে বলে, একটা বার যদি আমাকে আমার কোন উম্মত ঘুমের ঘরেও দেখে, মানরানি ফিল মানামির আল হক, যে আমাকে দেখলো সে আমাকে সত্য সত্যই দেখলো, যে দেখলো ওয়াজাবাত লাহু শাফাতি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে শাফায়াত নিয়া ওই উম্মতের জান্নাতে পৌঁছায় দেব। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীব। আমার প্রাণের মায়েরা,
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য জামিনদার হবেন। আমার মায়ার নবী উম্মতের জন্য জামিনদার হবেন। আমি যে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিন বান্দার জন্য। আমি লম্বা চড়া আলোচনার দিকে যাব না, আমি আলোচনা গুছায় নিয়ে আসতেছি, শর্ট করে নিয়ে আসতেছি, কারণ এই মাইকে দীর্ঘদিন কথা কওয়া সম্ভব হবে না, কারণ মাহফিল তো প্রত্যেক দিন আছে। এখানে যা পুরা গলার শক্তি দিয়ে কথা কইতেছি। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাইকটা কারেন্টে চালাবো, 2-3টা হরন দিছে, একটা সেট আনলে পরে 1000 টাকা বেশি লাগতো। নবীতে সটে বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন দরায়। নবীতে সটে বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করলে ওরে কান্দিতেন উম্মতের মায়া, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, সরাসরি আয়াতে কারিমের আলোচনায় ঢুকে যাই, গভীর ভাবে খেয়াল করেন। আমার আল্লাহ জানাই দিতেছে, ও বন্ধু, ইজ্জত আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইজ্জত। 1 নাম্বার খেয়াল রাখবেন, কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতেছে আমি আল্লাহর জন্য ইজ্জত। ইজ্জত কেমনে আল্লাহর জন্য হলো? আল্লাহ জানাই দিতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, অদ্বিতীয়, অদ্বিতীয়। গভীরভাবে খেয়াল করেন, স্রষ্টা হলো একটা ব্যাপার, সৃষ্টি হলো আরেকটা ব্যাপার, দুটো দুই দিক। স্রষ্টার সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, স্রষ্টার সাথে কোনো মেসাল হয় না, স্রষ্টার সাথে কোনো দিক নির্দেশনা হয় না, স্রষ্টা বেমেসাল। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে 2টা জিনিস পয়দা করলেন, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। গভীরভাবে খেয়াল করেন, আয়াতটাকে বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের ব্যাখ্যা যদি কারো ঘরে তাফসীরে মাযহারি থাকে, এই তাফসীরে মাযহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে আলোচনা করলেন। তাফসীরে রুহুল মাআনির ভিতরে আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি আলোচনা করলেন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আমার প্রাণের ভাইরা, ও নবীর আশিকেরা গো, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন ইজ্জত আমি আল্লাহর জন্য। আল্লাহ হলেন স্রষ্টা, স্রষ্টার সাথে কোনো মিসাল হবে না, ইজ্জত তার জন্য। কারণ হলো আমার আল্লাহ হলো আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, সমস্ত বিষয়ের উপরে আমার মাওলা ক্ষমতাবান। ওনার সাথে কোনো মেসাল হবে না, মেসাল হবে না। কারণ আমার আল্লাহ দুনিয়াতে আসার বহু বছর, দুনিয়াতে এই দুনিয়া বানানোর বহু বছর পূর্বে আরেকটা জাতি বানাইছে, জিন জাতিরা লক্ষ লক্ষ বছর তারা ইবাদত করছে, মাওলার সাথে প্রেমের কানেকশন হয় নাই।
এর আগে কি ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি ছিলেন একা। উনি যখন প্রকাশিত হবেন, উনি যখন প্রকাশ হওয়ার চিন্তা করলেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী নূরে মুহাম্মদি বানাইছে। বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় না আমার মায়ার নবী আমার ঘরে একটা কিতাব আছে মাআনিল আখবার, আজ থেকে প্রায় 1200 বছর আগের এই কিতাব। এই 1200 বছর আগের কিতাবের ভিতরে আমার প্রায় ভাইরা আল্লামা আবু জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, আমার মায়ার নবীরে পয়দা করার পরে উনিকে হিজাবের মধ্যে রাখলেন। যে হিজাবের ভিতরে রাখার পরে এই হিজাবের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা 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 বলে পড়লেন। আমার মায়ার নবী যখন মেরাজের রজনীতে গেলেন, উম্মতের জন্য তিনি নামাজ দিয়ে আসলেন। উম্মতের নামাজ পড়ার জন্য আল্লাহ দেখে বলে, বন্ধু, ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত যখন সিজদার মধ্যে যাইব, ওই যে আপনি 12,000 বছর হিজাবের ভিতরে নূরে মুহাম্মদী অবস্থায় তো আপনি যে হিজাবের ভিতরে ছিলেন, সুবহান রাব্বিয়াল আলা বলে আমি মাওলার সিজদা করেছিলেন, শুকর করেছিলেন। আপনি উম্মতে মুহাম্মদী যারা হবে, আপনার উম্মত যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজে যখন সিজদার মধ্যে যাবে, তারা যেন সুবহান রাব্বিয়াল আলা পড়ে। বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাগুলি অনেক গভীর, অনেক তাত্ত্বিক আলোচনা। খেয়াল করবেন, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট লাগানো আছে। যেহেতু স্রষ্টা ছিল একা, প্রকাশ হবেন কার মধ্যে? দুনিয়ার জমিনে তিনি দুনিয়া বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীকে বানাইলেন। গভীরভাবে খেয়াল করেন, কারণ স্রষ্টা তো তিনি বেমেসাল, ওনার কোনো মেসাল হবে না। ইজ্জত ওনার জন্য, দুনিয়ার জিন্দেগির ভিতরে সমস্ত ইজ্জতটাই আমার আল্লাহর জন্য। তিনি স্রষ্টার পরের স্থান হলো সৃষ্টি। কি স্রষ্টার পরের স্থান? আওয়াজ তুলে, স্রষ্টার পরের স্থান? স্রষ্টার পরের স্থানটাই হলো সৃষ্টি। এই সৃষ্টির ফাউন্ডেশন যিনি হলেন, সৃষ্টির মধ্যমণি যিনি হলেন, সৃষ্টির সর্বোত্তম মাকাম যার হলো, তিনি নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, এই জন্য আল্লাহ কোরআনে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য। এই জায়গায় তাফসিরে মাযহারি যদি কারো ঘরে থাকে, খুলে দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যে ইজ্জতওয়ালা বানাইলেন, এটা শুধু এই জগতে না, দুনিয়ার জগতে না। আমার মায়ার নবীকে ওই দুনিয়ার জিন্দেগি বানানোর পর থেকে, এই দুনিয়ার রাহমাতুল লিল আলামিন যখন তিনাকে বানানো হলো, পয়দা করা হলো, তখন থেকে 4টা জগতের ভিতরে আমার মায়ার নবীকে সর্বোত্তম জায়গা দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। 1 নাম্বার জগৎ। আলোচনা লম্বা করব না, সরাসরি আলোচনার ডান বাম কোনো ঢুকবো না। গভীরভাবে খেয়াল করেন যে আয়াত নিয়েছি, আয়াতের আলোকে আলোচনা শেষ করে যাব। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন উনি আমার নবীকে ইজ্জতওয়ালা বানাইলেন। 4টা জগতের মধ্যে ইজ্জতওয়ালা বানাইলেন। কয়টা জগতে? 4টা জগৎ। আওয়াজ তুলে, কয়টা জগতে? 1 নাম্বার জগৎ হলো আলামে মিসাল, যে জায়গায় আমার আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতটা যদি খোলেন,
আলে ইমরানের 81 নাম্বার একটু নোট করে রাখবেন। আলে ইমরানের 81 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান জগতে 2টা সম্মেলন করেছিলেন। কয়টা সম্মেলন? আওয়াজ তুলে কয়টা সম্মেলন? 2টা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন করেছিলেন আমাদের সকলকে নিয়ে। কাদেরকে নিয়ে? আমাদের। তখন আমরাও ছিলাম, আপনারাও ছিলেন, আমাদের বাপেরাও ছিল, দাদারাও ছিল, সবাই ছিল। সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা তখন স্বীকৃতি দিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা নেওয়ার পরে আরেকটা সম্মেলন ডাকলেন। আমার আল্লাহ জানাই দিয়েছে, ও যারা তোমাদেরকে আনছি এই জায়গায়, ওই জায়গায় কারা ছিল? আমার আল্লাহ সূরা আলে ইমরানে জানাই দিতেছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন মিসাক আর হবে না, আর হবে না, যা হওয়ার হয়েছে, আনার সময় নাই, আলোচনা 1 ঘন্টা চলে যাইতেছে প্রায়, যা আছে এটা শেষ করে দিব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের বাইরা গভীর মনোযোগ লাগান। আমি একটা আলোচনা চলে যাইতেছি, বুঝার আছে, এখানে অনেক কিছু বুঝার আছে, যদিও স্বল্প সময় হবে, গভীরভাবে খেয়াল করেন। আমার মায়ার নবী যখন রাহমাতুল লিল আলামিন কেমনে সম্মানিত করলেন, ওই মেসালে কেমনে সম্মানিত করলেন, আপনার বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন। এক ধ্যান কেলে চেয়ে থাকবেন না, আলোচনা বুঝবেন না। আমার মায়ার নবী আমাদেরকে সম্মেলন করার পরে আরেকটা সম্মেলন করলেন। সেখানে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বরদেরকে আলাদা করলেন। আর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিতেছে, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আপনার কি স্মরণ নাই নবী গো? আপনার কি মনে নাই আমি যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ জানায় দিয়েছে, বন্ধু ও বন্ধু গো, আপনার কি স্মরণ নাই? আপনার কি মনে নাই? আপনি কি দেখেন নাই আমি যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিলাম? কোন নবী? কোন নবী? 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বরদেরকে এক জায়গায় করলাম, ডেকে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীরা, তোমরা যারা নবী হইবা, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে, তোমরা নবুয়তি করবা, রিসালাত তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে কিতাব দেওয়া হবে। যখন আমার এই নবী, আমার এই বন্ধু, আমার এই হাবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তোমাদের নবীগিরি স্টপ হয়ে যাবে। তোমরা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গাম্বর হবেন, ওনার কাছে তোমরা সারেন্ডার করবা, বায়াত হবা, ওনাকে তোমরা সাহায্য সহযোগিতা করবা। বলুন সুবহানাল্লাহ। আমার মনের মায়না, ওই জগতের ভিতরে, ওই জগতের ভিতরে আমার মায়ের নবীকে সমস্ত নবীদের সামনে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। আমার বন্ধু নবী যখন যাইব তখন তোমরা স্টপ হয়ে যাইবা। আমার আল্লাহ এই জন্য কোরআনে জানাই দিয়েছে, বন্ধু ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি নবী রাসূলের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই গেল তৃতীয় সম্মেলন, এই দ্বিতীয় সম্মেলন। এখন আসেন তৃতীয় সম্মেলনে। আমার আল্লাহ আদম বানাইলো। আদম বানানোর পরে আদম আলাইহিস সালামকে ডাকলেন, আদম এখানে আসো। আসলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেইখানে ছিল, সেইখানে আমরাও ছিলাম। দালাইলুন নবুওয়াত একটা কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাইহাকি জিনার কলবের ভিতরে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। ছোট মোটো কোনো মানুষ না যার কলবের ভিতরে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখলেন,
দালাইলুন নবুওয়াত। এই দালাইলুন নবুওয়াতের ভিতরে পঞ্চম খণ্ড, এই দালাইলুন নবুওয়াতটা অনেকগুলো খণ্ডে খণ্ডে ভাগ করা হয়েছে। পঞ্চম খণ্ডের মাঝামাঝিতে সম্ভবত 300 কি 350 থেকে 320 পৃষ্ঠার ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে কারীমা বর্ণনা করলেন। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মায়ার নবী ডেকে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পূর্বে সমস্ত আদম সন্তানদেরকে একত্রিত করলেন। আমার আল্লাহ তাআলা দেখাইতে লাগলেন, ও আদম, এই তোমার সন্তান হবে, এই তোমার সন্তান হবে, এই তোমার সন্তান হবে, এরা তোমার সন্তান হবে, এরা বনি আদম হবে, বনি আদম হবে, বনি আদম হবে। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীকে রাহমাতুল লিল আলামিন তখনও ওই জায়গায় মায়ার নবীও ছিলেন। ফারআনি হাদিসের ইবারতের মধ্যে লিখতেছেন, ফারআনি আদম আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম নূরান সাতিয়ান ফি আসফালিহিম, একটা উজ্জ্বল নূরওয়ালা নক্ষত্রওয়ালা দেখা যায়। আল্লাহ, ও মাওলা, ওই যে উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, এত আদম সন্তান, এরা আমার সন্তান হবে, কোটি 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 সন্তান হবে আমার। কে চোর হবে, ডাকাত হবে, কে ইমাম হবে, কে মুয়াজ্জিন হবে, কে ব্যবসা করবে, কে চাকরি করবে, কে হালকিসানি করবে। আমার আল্লাহ সওয়ালকে দেখাইতেছিলাম, আদম আলাইহিস সালাম দেখতেছিলেন। দেখতে দেখতে ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, একটা উজ্জ্বল নূরওয়ালা নক্ষত্রওয়ালা দেখলেন। আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রব মান হাজা, হে প্রভু, এটাকে, এই উজ্জ্বল নূরওয়ালা জল 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 করে এটাকে, আমি তো এর আগেই নাকি লক্ষ্য করি নাই, ইনিকে। আমার আল্লাহ জবাব দিয়েছে, আদম, হুয়া ইবনুকা আহমদ, ইনি হবে তোমার সন্তান আহমদ। ওয়াল আউয়ালু, সৃষ্টিগতভাবে আমি তারা বানাইছি প্রথম। বলুন সুবহানাল্লাহ। ও হুয়া আউয়ালুশ শাফিউ, তিনি হবেন শাফাআতকারীদের মধ্যে প্রথম প্রথম প্রথম। কারণ ওই হাসরের ময়দান সাজাইব, বনি আদম সহ জিন জাতি সহ তাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। ওই হাসরের ময়দানে তোমার এই সন্তান ইবনুকা আহমদ হবে প্রথম শাফায়াতকারী। বলুন সুবহানাল্লাহ। শাফায়াতের তরি নবী সাজায়া ফুলসিরাতের গাটলায় থাকবেন দাঁড়ায়া, ফুলসিরাতের গাটলায় থাকবেন দাঁড়ায়া, রহমাতাল্লিল আলামিন, ইয়া রহমাতাল্লিল আলামিন। ভুলি না মায়ার নবী আপনারে, আপনি না বুইলা যায় মোদে রে, আপনি না বুইলা যাবেন মোদে। আমার বড় বানা এই যে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আমার বায়ার নবীজির সাথে আমার সম্পর্ক স্থাপন করার সুযোগ করে দিল। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি সহ
আমার প্রাণের ভাইয়েরা, এক কথায় সিলসিলায় এনায়েতপুরি, যারা এনায়েতপুরি খানদানে আমরা আছি, গভীরভাবে খেয়াল করবেন। এই রাতের রজনীতে আমার মাওলা পাকের প্রেমের কানেকশন লাগাই দিল। ইয়া আল্লাহ রহমান ইয়া রাহিম বলে, যেহেতু আমার মায়ার নবী ইজ্জতওয়ালা, আমার মায়ার নবী ইজ্জতওয়ালা, আমার মায়ার নবী ইজ্জতওয়ালা। আল্লাহু আকবার বলেন না। আর আপনাদের কাছে প্রশ্ন, আমার মায়ার নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে, ঠিক না ঠিক? ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে। আজকে যারা আশিক হয়, যারা পাগল হয়, যারা আমার নবীর প্রেমের দেওয়ানা হয়, আমার নবীর প্রেমে ইশকের টানে আমার মায়া নবীজির প্রেমের মালা গলায় পড়িয়া আমার মায়া নবীজির শানে মিলাদ শরীফ পড়ে কি পড়ে না? অনেকেই বলে মিলাদ শরীফ পড়ো না, মিলাদ শরীফ বেদাত তেদাত থেকে শুরু করে যত ফতোয়া আছে, কিন্তু ওরা বুঝে না আমরা মিলাদকে ফরজ বলি না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্টভাবে একটা কথা বলে দিয়ে যাই, মিলাদকে আমরা ফরজ বলি না, মিলাদকে আমরা সুন্নত বলি না, ওয়াজিব বলি না, আমরা বলি মিলাদ নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী। এই মিলাদটা মুস্তাহাব, মুস্তাহসান একটা আমল। এই মিলাদ মুস্তাহসান একটা আমল আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি সানন্দবাড়ির জমিন ওপেন বলে দিয়ে গেলাম। মিলাদ মুস্তাহসান, মুস্তাহাব একটা আমল, জায়েজ জায়েজ জায়েজ। কোন কারণে এটা না জায়েজের কোন কারণ হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? কারণ হলো আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের সাথে মিলাদ সম্পর্ক আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? জবান খুলে আছে না নাই? আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের সাথে যে জায়গাটা সম্পর্ক, সেই জায়গাটা আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে ভিন্ন চোখে দেখছেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় শরীয়তের হুকুম ভায়োলেট হয়ে গেছে নবীজির জীবদ্দশায়। মালিক ইবনে সিনান, নবীজির উহুদের ময়দানে দান ভেঙে গেল, রক্ত পড়ে। মালিক ইবনে সিনান, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত মুফতির মুফতি ছিলেন, সাহাবীদের মধ্যে যিনি মুফতি ছিলেন, ফকি ছিলেন, তিনার বাবা মালিক ইবনে সিনান, উনি যখন উহুদের ময়দানে যখন দান মুবারক ভেঙে রক্ত পড়ে, মালিক ইবনে সিনান দেখে আল্লাহ নবীজির রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে না, আমি মালিক ইবনে সিনান থাকতে রক্ত মুবারক জমিনে পড়তে দিব না। মালিক ইবনে সিনান ওই রক্ত মুবারক গুলি হাতের মধ্যে নিয়ে সুন্দর করে গিলে খেয়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি ডেকে বলে, মালিক ইবনে সিনান রে, যখন হুঁশ ফিরলো, আমার রক্তগুলি কোথায় পড়ছে ইয়া রাসূলুল্লাহ? রক্তগুলিকে তো জমিনে পড়তে দেই নাই। কেন পড়তে দাও নাই? কোথায় রেখেছো ইয়া রাসূলুল্লাহ? আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে এটা আমি সহ্য করতে পারবো না। আমি মালিক ইবনে সিনান জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, তুমি কি জানো না শরীয়তের হুকুম হচ্ছে রক্তপুষ পান করা যাবে না, পান করা হারাম, পান করা যাবে না। আমার মালিক ইবনে সিনান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রক্ত মুবারক পান করি নাই, আমি দূরে মুহাম্মদি খাইছি। আবার মায়ার নবী ডেকে বলে, মালিক ইবনে সিনান রে, আমার রক্ত যে রক্তের সাথে মিশে গেছে, ওই রক্ত কুশ্চিন কালে জাহান্নামের আগুনে জ্বলতে পারে না, বরং সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, ওরে আর বানাইলেন রাত্রে আর দিন, ওরে হাবিবের পাঠায় আল্লাহ, হাবিবের
পাঠায় আল্লাহ আপন কুদরতে প্রেমের ডুরি বান্দরে মুর্শিনার শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে ওরে মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে আমার প্রাণের ভাইরা 11:20 বেজে যাইতেছে অত লম্বা করব না আলোচনা আরো বহুত আছে সামনে অংশটুকু আগাই আমার আল্লাহ কোরআনে জানাই দিয়েছে ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রাসূলের জন্য গভীর মনোযোগ লাগান এটা গেল এই আলমে মেসালে চারটা জগতের মধ্যে আমার মায়ার নবীজিকে এমন ইজ্জতওয়ালা বানাইলো এমন ইজ্জতওয়ালা বানাইলো আমার মাওলা এমন ইজ্জতওয়ালা বানাইলো ওই আলমে মেসালে যখন আমরা দুনিয়ার জগতের মধ্যে আসি নাই আমার প্রাণের ভাইরা তখন আমার মায়ার নবীকে ওই জগতে ইজ্জতওয়ালা বানাইছেন কে আল্লাহ আওয়াজ তুলে কে আল্লাহ ওই জগৎ থেকে দুনিয়ার জগতের মধ্যে আহারে দেখেন কোন দিকে যাব আমার মায়ার নবীজি মা আমেনার রেহেমের মধ্যে আসলেন মা আমেনার রেহেমের মধ্যে আসলেন দুনিয়ার সমস্ত মা জননীরা যেইভাবে দুনিয়ার জমনের মধ্যে সন্তান প্রসব করে আমার আল্লাহ তাআলা তার বন্ধুরে সেইভাবে করায় নাই গভীরভাবে খেয়াল করেন গভীর মনোযোগ লাগান আম্মা জান আমেনা বলেন দুনিয়ার জগতের মধ্যে যখন আমি মুহাম্মদ আমিনকে আমার গর্ভে ধারণ করছি দুনিয়ার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে মা জননীদের কত কষ্ট হয় কত ঝামেলা পোকাতে হয় আমি মুহাম্মদ আমিনকে গর্ভে ধারণ করেছি আমি কোনোদিন একটা কষ্ট পাই নাই আমি বুঝতে পারি নাই যে মুহাম্মদ আমিন আমার গর্ভের মধ্যে আছে আর জানুনি রে ও দুনিয়ার মানুষ আমি কুয়ার ভিতরে পানি উঠাইতে গেছি কুয়ার ভিতরে পানি উঠাইতে যাইয়া দেখি রে আমি কুয়াতে বালতি নামানোর আগে দেখি পানি কুয়ায় ভরে গেছে বলুন আমি হেঁটে হেঁটে গেছি মরুভূমির ভিতরে আমি হেঁটে হেঁটে গেছি আমি দেখছি মাথার উপরে মেঘমালাগুলি ছায়া দিয়া 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 গেছে বলুন সুবহানাল্লাহ ওরে বনের যত পশু ওরে বকতে করে দুই চরণ ওরে বনের যত পশু বকতি করে দুই চরণ মেঘমালা ছায়া দিত গণবিজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গণবিজি কাঙালদের দেখা দিবানি একটু দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই সানন্দবাড়ি জমিন থেকে আমরা পাগলেরা দুই হাত তুলে আপনার দরবারে আরজি জানাইলাম আমরা মদিনা যাইতে পারি না কবে জানি রে মদিনা আর পয়গাম আসবে আপনি দয়া করে আমাদেরকে দিদার না দিয়া কাফনের কাপড় পরাইয়া দিন কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ঘেরা আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবসে গম্বাস
আমি লিখিব চিঠি দেব তোমায় ইয়া রাসূলুল্লাহ তুমি পৌঁছে দিও রওজায় আমি লিখব পড়েন না আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব গাজীদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবসে গম্বা যারা রবির আশিক হয় যারা হজে যায় সেই দিন মোবাইলে ভিডিও দেখতেছিলাম একজন আশিক সম্ভবত নাইজেরিয়ান হবে কালো রঙের মানুষ দেখে মনে পড়লো বেলাল হাবশি ছিল কালো বেলাল হাবশি ছিল কালো বেলাল হাবশি ছিল কালো এই বেলাল হাবশি কালো ছিল ওই রকম নাইজেরিয়ান একজন মানুষ একজন আশিক একজন পাগল উনি বারবার মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া দুই হাত তুলে বলতেছিল উনি বলতেছিল ওই ভাষায় বলতেছিল আর বলতেছিল আমি দুনিয়ার জমিনের মধ্যে আর যদি মদিনায় না আসতে পারি আর যদি মদিনায় যদি না আসতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার আমার জীবনের কোনো আমল নাই আমার জীবনের কিছুই নেই গো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে একটাই চাওয়া আপনি নবীর বারগাহে আসছি আপনার কদম থেকে আমি খালি ফিরে যাইতে চাই না ইয়া রাসূলুল্লাহ মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায়া পাগলের মতো জোর 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 করে কাঁদতেছিল আর বলতেছিল ওই কঠিন মুসিবতের সময় যখন কেউ আমারে আর খুঁজবে না কেউ আমারে আর দেখবে না কেউ আমারে আর চিনবে না আপনি মায়ার নবী আমারে ফলায়া একা রেখে চলে যান না গো ইয়া রাসূলুল্লাহ কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব গাজীদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবসে গুম্বাজ পড়েন লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহ ও সাল্লাল্লাহ জোরে জোরে হ্যাঁ সময় আসতেছে দওয়ালা মুহাম্মদ আলায়া সাইয়্যিদিনা একবার যদি দিতা দেখা নবী গো আসিয়া দেখতাম আপনায় দুই নয়ন ভরিয়া দেখতাম আপনায় দুই আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান কেমনে কেমনে 11:30 প্রায় বেজে যায়
গভীরভাবে খেয়াল করেন, কোরআনে আল্লাহ পাক বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য। রসুলের ইজ্জতের 4টা ধাপের ভিতরে মাত্র 2টো ধাপের কিছু আলোচনা রেখে গেলাম, আরো 3টা ধাপ, মোট 4টা ধাপ, টোটাল 5টা ধাপ সহ 2টি আলোচনা রেখে গেলাম, আর 3টা ধাপ থেকে গেল। আবার যদি কোনোদিন আসে এটা লম্বা চূড়া আলোচনার সময় কভার হবে না। 3 নম্বরে আল্লাহ জানাই দিতেছে, ও দুনিয়ার মানুষ শুনো রে, ইজ্জত যেমন আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রসুলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কারা? মুমিন বান্দার পরিচয় কি? মুমিন বান্দার পরিচয় যদি দিতে যায়, মুমিন বান্দার পরিচয়ের মধ্যে প্রথম নম্বরে পরিচয় হচ্ছে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, যারা ওলিয়ে কামেল হয়। তেমনিভাবে কামেল হয়, মুকাম্মেল হয়, দুই জিনিস। কামেল এক জিনিস, মুকাম্মেল আরেক জিনিস। কামেল হচ্ছে এক প্রকারের ক্লাসিফিকেশন, মুকাম্মেল হচ্ছে আরেক প্রকারের ক্লাসিফিকেশন। দুটার মধ্যে আলাদা আলাদা ভাগ আছে। আমার মনের ভাইরা, একজন যখন কামেল হয়, মুমিন, আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার জন্য ইজ্জত। মুমিন বান্দা কেমনে চিনব? যার ভিতরে 4টা গুণাবলী আছে। বিশেষ করে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখলেন, শিফা শরীফ। এই কিতাবের নামটা অনেকেই শুনবেন। এই শিফা শরীফের ভিতরে ইমাম কাজী আয়াজ লিখতেছেন, যাদের ভিতরে 4টা গুণ থাকবে গো, তারা আল্লাহর মিনে কামেল হবে, মুমিন বান্দায় পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জামালিয়াত, তার ভিতরে সৌন্দর্য থাকবে, দেখলেই চায়া থাকতে ইচ্ছা করবে, তার দিকে তাকাইলে আর চোখ ফিরানো লাগবে না। গভীরভাবে খেয়াল করেন, আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরীকে যারা দেখছেন, আমার পীর মুর্শিদকে যারা দেখছে গো, আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরীকে একটা নজরে যে দেখছে, আর লম্বা সময় চলে গেছে, চোখ তার কাছ থেকে ফিরছে না। এর কারণ হলো উনি মুমিনে কামেল ছিলেন, যার 1 নাম্বার গুণ ছিল জামালিয়াত, সৌন্দর্য। একটা বার্তা গাইলে আর চোখ ফিরানো গেছে না। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। মায়ার মুর্শিদ যেই দেশে ঘুমায়, ওরে মায়ার মুর্শিদ যেই দেশে ঘুমায়। আমার প্রাণের ভাইরা, আমার আব্বা জান নুরুল ইসলাম আকন্দ সাহেবকে তো সকলেই চিনেন। এই এলাকায় দীর্ঘদিন ওনার নেতৃত্বে দরবার শরীফ আপনারা গেছেন। উনি সেই দিনও বলতেছিল, জামালপুরের সরিষাবাড়ি উপজেলাতে যখন আমরা মাহফিল করতে গেলাম, মাহফিল করতে দিবে না। বিশেষ করে আমার গ্রাম মাজালিয়াতে বড় একজন মাওলানা ছিল, আব্দুল মালেক মাওলানা সাহেব। উনি বড় একজন মাওলানা, বরাবর বাধা দিতেন। কোনোরকম বললেন, ভাই যান চলেন একটাবার। সারা জীবন তো বিশ্ব জাকের মঞ্জিলের বদনাম করলেন, মানুষ চোখে দেখা একটু বদনাম করেন, দেখা আইসা একটু বদনাম করেন। সারা জীবন তো মানুষের মুখে শুনে আমার পীর খাজা ফরিদপুরী পীরকে গালি দিলেন। একটাবার দরবার শরীফে যান, দেখে এসে তারপরে গালিগালাজ করেন, কোনো আপত্তি নাই। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে 93 কি 94 সনে 35টা নৌকা ফেলা করে দরবার শরীফে গেল। দরবার শরীফে যাওয়ার পরে যখন হুজুর কিবলা যান সাক্ষাৎ দিতেছিলেন, 3 দিন পরে সাক্ষাৎ পেল। জামালপুর থেকে যে সমস্ত আলেম ওলামা আসছেন, হুজুর কিবলা যান 3 নাম্বার হুজরা শরীফের বারান্দায় আপনাদেরকে সাক্ষাৎ দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষাতের জন্য হুজুর মুরার উপরে বসছেন। আব্বার মুখ থেকে যেইভাবে শুনছি সেইভাবে এখনো তো আমার আব্বা জীবিত আছে। আবার প্রাণের ভাইয়েরা, আশিক ভাইয়েরা, 13 জন আলেম ওলামা
একে 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 হুজরা শরীফের দক্ষিণ হুজরা শরীফের বারান্দায় গেল। জোহরের নামাজ পড়ে বারান্দার ভিতরে ঢুকলেন। হুজুর কিবলা যান বললেন বাবা ফরহাদ, তখন তো মাওলানা ফরহাদ সাহেব হুজুরের পাশে পাশে থাকতেন। বললেন বাবা মাওলানা সাহেব জামালপুর থেকে আলেম ওলামা আসছে, ওনাদের ইজ্জত আছে, ওনাদেরকে পাটি বিছায়া দেন, পাটির উপরে বসতে দেন। আল্লাহু আকবার। কেমন আদবওয়ালা ছিল, আদবওয়ালা ছিল হুজুর কিবলা যান। এমন মায়ার চুরি, হুজুর লুঙ্গি পরা, একটা সাদা গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় একটা টুপি। হুজুর যে পাতলা টুপিগুলি পরতেন সাদা রঙের, হুজুর মোড়ার উপরে বসছেন। আলেম ওলামা সবাই পাটির মধ্যে বসছেন। আব্বা বলতেছিলেন সেই দিনও যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা হুজুর কিবলা যান উঠালেন। পুত্র কেনানের কথা তিনি বলতেছিলেন। এই কেনানের কথা বলতেছিলেন, হুজুর কিবলা চানের দিকে সবাই হা করে আমরা তাকায়াছিলাম। হুজুর কথা বলে আর মায়া লাগে, আর মায়া লাগে। একটা পর্যায়ে দেখলাম আব্বা বলতেছিলেন, আমি দেখলাম আমরা যারা আছি সকলেই জোর 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 করে অজর নয়নে কাঁদতেছে। বিশেষ করে মালিক মাওলানা সাহেব, বিশেষ করে দেখি চোখের পানি থাকে না, দাঁত কামড় দিয়া দিয়া কান্দে। বলো আল্লাহু আকবার। এইভাবে সময় চলে গেছে, কখন টের পায় নাই। যখন তখন আটসালা মসজিদ ছিল, আটসালা মসজিদ থেকে যখন আসরের নামাজের আজানের যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন পড়ছে, তখন সবার হুশ হইছে। হুশ তখন ফিরছে হারে। জোহর থেকে আসর পর্যন্ত এই 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় হুজুরের কদমে কেটে গেছে। ওই নুরানি চেহারার দিকে একবার তাকায়া আর চোখ ফিরাইতে পারছে না। বলুন সুবহানাল্লাহ। আবার মনের ভাইরা আসরের নামাজ আজান যখন দিল, তাৎক্ষণিক সকলে উঠে দাঁড়ালো। বিশেষ করে হযরত বেলাল মাওলানা সাহেব, বয়স প্রায় 80-র উপরে, এখনো জীবিত আছে। আমার সাথে আজকে পরশু দিনে আমার সাথে হঠাৎ করে দেখা হলো। উনি বলতেছিলেন বাবা কেমন আছো, খোঁজ খবর নিলেন। আমি দেখলাম এখনো হুজুর পাকের প্রেমে মোহাব্বতের চোখের পানি ঝরে। এই বেলাল মাওলানা সাহেব সহ তিনি আমাদের গ্রামের মসজিদে একাধারে 40 বছর ইমামতি করেছেন, একাধারে 40 বছর। বেলাল মাওলানা সাহেব দাঁড়ায় বললেন, যে আট্টশিফের এত বদনাম করলাম, যে আট্টশিফের এত দুর্নাম গাইলাম, তার চেহারা মুবারকের দিকে তাকায় যখন 3 ঘন্টা সময় পার হয়ে যায় বুঝতে পারি না আমি বেলাল মাওলানা তরিকা না নিয়ে দরবার শরীফ থেকে বাড়ি যাব না। বলুন সুবহানাল্লাহ। ওরে গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার, আপনার দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আপনার দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। খাজা ফরিদপুরি দয়া করলে ওরে অমূল্য দান দিতে পারে। পারে কি পারে না? আওয়াজ তুলে পারে কি পারে না? ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা মাকাম সুলাজম ফরিদপুরে আউলিয়ার সরদার। তাইরে যারা মুমিনে কামেল হবে তাদের 1 নাম্বার থাকবে জামালিয়ত। ওই নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে সাহাবায়ে কেরামরা যখন আসতো, ইয়া রাসূলুল্লাহ 3-4 দিন আমার পেটে খানা নাই, পেটে পাথর বাঁধছি, আর সহ্য করতে পারি না, আপনার নূরানি কদমে আসছি গো। আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া রইলে খোদার যন্ত্রণাগুলি দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জাকির ভাইয়েরা, আশেক ভাইয়েরা যখন পাগলের মতো দরবার শরীফে যায়, কোথায় সানন্দ বাড়ি, কোথায় বিশ্ব জাকির মঞ্জিল, কোথায় দরবার শরীফ, কোথায় সানন্দ বাড়ি। পাগলের মতো জাকের গুলি ছুটে গেছে। হুজুর যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, বাবা এত দূর থেকে আসছেন, আগে খানা খান, পরে কথা হবে।
আমার বোনের ভাইরা, এই প্রেম যাদের কলিজার ভিতরে আছে গো, এই প্রেম যাদের কলিজার ভিতরে আছে, তারা এই পাগলের মতো দরবার শরীফে উরুস শরীফ আসলে থাকতে পারে না। তারাই দরবার শরীফে ফরিদপুরের নাম শুনলে কলিজা একটা কাঁপুনি ধরে যায়। তারা দরবার শরীফের কথা শুনলে রে, আজকে আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরে আমার কি ইজ্জত আছে, কি সম্মান আছে। আপনাদের মাঝে আসছি, কত সুন্দর করে আদর করেন, যত্ন করেন, একটাই মাত্র কারণ আমি হুজুর কেবলা জানের কদম মুবারকে থাকার কারণে আজকে আমার এত ইজ্জত হয়েছে, এত ভালোবাসা। কত ভালোবাসো তোমার ভালোবাসা ফোরায় না, কত ভালোবাসো তোমার ভালোবাসা ফোরায় না। দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে দর্জ মানে না, কত ভালোবাসো তোমার ভালোবাসা ফোরায় না। ঠিক না বেঠে? এই প্রেম তো কলিজার ভিতরে থাকার কারণে পাগলের মতো ছুটে ছুটে যাই, পাগলের মতো ছুটে ছুটে যাই, পাগলের মতো ছুটে ছুটে যাই। আপন মুর্শিদের বারগাহে পাগলের মতো ছুটে ছুটে যায়। সেদিন দরবার শরীফে গেছি, দেখি কিছু জাকের ভাইয়েরা পাগলের মতো ওই 3 নম্বর খুদরা শরীফে গ্রিল ধরে দাঁড়ায় গেছে, গলায় গামছা। বুঝতে পারলাম বহু দূর থেকে তারা আসছে। ওই গ্রিল ধরে 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 দক্ষিণ 3 নম্বর খুদরা শরীফ থেকে আস্তে আস্তে দক্ষিণ খুদরা শরীফের দিকে আসলো। আইসা খাট মোবারক গুলো দেখে আর চোখে ওই তিয়ারটার দিকে তাকাইয়া দেখি অজর নয়নে কাঁদবে। আস্তে 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 এই বুক ভরা ব্যথা আর এই চক্ষু ভরা পানি নিয়া রওজা শরীফের ভিতরের দিকে গেল। তখনই বুঝলাম যে আপন মুর্শিদের বেদনা এই 18 বৈশাখ আসলে জাকেররা পাগল হয়ে যায়। এটাই তো মুর্শিদের প্রেম, এটাই তো মুর্শিদের ভালোবাসা। কারণ ওই মুর্শিদের নূরানি চেহারার দিকে তাকাইলে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য যারা মুমিনে কামেল হবেন, মুমিন হবেন, তাদের 1 নাম্বার থাকবে কি জামালিয়ত, সৌন্দর্য। 2 নাম্বার হচ্ছে কামালিয়ত। হুজুর কেবলা জান কদমে মুবারকে গেছেন, আল্লাহর ওলিদের সোহবতে যান, যায় নালিশ দিতে দেরি হয়, পূরণ হইতে দেরি হয় না। ঠিক না বেঠে? নালিশ দিতে দেরি হয়, পূরণ হইতে দেরি হয় না। কারণ তিনি কামেল, তিনি পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের এলেমে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ওরে হাকিকতের হক ভান্ডারি, মারফতেরই মাওলানা। তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না তুলনা। ওরে ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল শেখ, ওরে পীর কামেল তোমরা যায়া দেখো না, জাগার হয় না তুলনা। তোমরা যাইয়া কিছু করো না, কিছু করো, যেমন সামনে চলো, এমন কথা গেলে নষ্ট হবো না। কাছে থেকে কথা বলা যায় না, আলোচনা করলে ডানে বামে নড়াচড়া করতে হয়, হাত নড়ে পা নড়ে, একবারে নিবিষ্টি ভাবে বসে যায়, আলোচনা করা যায় না। আমরা মিনিমাম 1 ফুট দূর থেকে কথা কই, কারণ আজকে একটা রাত না তো, প্রত্যেক রাত তো। আজকে রাতে যদি 2.5 ঘন্টা ওয়াজ করি, কালকে 2.5 ঘন্টা ওয়াজ করবো। মানে এইটা টানে না বেশি। আগে নবী তোমাকে পাইল যারা, ধন্য তারা
জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ দর্শক বহুত মহিলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ 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 লা ইল্লাহু মেরাজতে জয় নবীজি রফরফ সওয়ার, ওরে মেরাজতে জয় নবীজি বুরাক সওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ, বিনা পর্দায় প্রেমের আলাপ, সাথে মাবুদ মাওলার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ 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 আল্লাহ, কোন নাম ধইরা ডাকব তোমারে মাওলা, যে নাম ধইরা ডাকলে পড়ে, যে নাম ধইরা ডাকলে দেখা দিবা আমারে, কোন নাম ধইরা ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ, কোন নাম ধইরা ডাকব তোমারে, ওরে যে নাম ধইরা ডাকলে পড়ে, যে নাম ধইরা ডাকলে দেখা দে মায়া মারে, ওরে কোন নাম ধইরা ডাকব তোমারে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল হে বরা হে মানবী, ওরে নমর দেরা গুনে পড়িও, ওরে ডাইকা ছিল হে বরা হে মানবী, আর নমর দেরা গুনে পড়িও, ওরে আগুন হইল ফুল বাগিচায়, গুণ হইল ওরে ফুল বাগিচায় মোরা মতো জ্বলে না, কোন নাম ধইরা ডাকব তোমারে মাওলা, যে নাম ধইরা ডাকলে পড়ে, যে নাম ধইরা ডাকলে দেখা দিবা আমারে
ওরে কন্যা দইরা ডাকব তোমারে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল মূসা ও নবী ওরে তোর পাহাড়ে গেলেন তিনি তোমার ডাইকা ছিল মূসা ও নবী ওরে তোর পাহাড়ে গেলেন তিনি ওরে মাওলার নূরে আগুন জ্বলে মাওলার নূরে পাহাড় জ্বলে মূসা তোমার জ্বলে না কোন নাম দইরা ডাকব তোমারে আল্লাহ 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 তোমার ডাইকা ছিল এউন সনবী ওরে মাসার ফেটে গেলেন তিনি তোমার ডাইকা ছিল এউন সনবী ও গো মাসার ফেটে গেলেন তিনি ওরে 44 দিন থাকলো পেটে মাছের পেটে রইলেন তিনি তবুও আল্লাহ কোন নাম দইরা ডাকব তোমারে আল্লাহ 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 নূর মুহাম্মদ কামলেওয়ালা আইরে আমার বকে আয় নূর মুহাম্মদ কামলেওয়ালা আল্লাহ আল্লাহ ডাকে আপনার গোলাম ডাকে আপনার গোলাম শান্তি আও মোর তোরায় নূর আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলি তুলি তেসে ফুলের কলি ফকির দরবেশ আল্লাহ 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 তুলি তেসে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি বস করে তার গাছ তলায় নূর মুহাম্মদ কামলে আল্লাহ 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 আমরা তোমায় ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী আমরা তোমায় ভালো
ওরে লোক সমাজে হইলাম দোষে বিনা দোষে অপরাধী বিনা বিনা দোষে অপরাধী জগতে ও তোমার চরণ তলায় নর মুহাম্মদ কামলিওয়ালা আল্লাহ 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 আমি কেন যে ভায়া লবাসিলাম রে আরে আগে তোমরা জানিয়া আকি সিনা বুঝিয়া কেয়া নজে ভায়া লবাসিলাম রে আল্লাহ 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 বেশে মাওলা আয়াদম হাওয়া বানায় ভালো বেশে মাওলা আয়াদম হাওয়া বেয়া হযরত বালা খানা সাজাইল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আস্তে আস্তে খেলছে গুনাহগার বলে মওলা দূরে ফেলে দিও না মাগফিরাতের দ্বার হইতে নায়মে কইর না আল্লাহ ইয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আলোচনা যেখানে করতেছিলাম ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। তো মুমিন বান্দাদের একে 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 অনেক ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশন হচ্ছে সর্বনিম্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে কামেল হওয়া। যদি কামেল হয়ে যায়, কলবটা নুরানি হয়ে যায়, মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়, যদিও মারা যায় তবুও কলবের ভিতরে আল্লাহ 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 জিকির জারি থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি তিনজনের জন্য ইজ্জতওয়ালা হয়, আমার আল্লাহ যদি তিনজনের জন্য এত সুন্দর ইজ্জতের ব্যবস্থা করে থাকেন, তাইলে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? আওয়াজ তুলে আছে কিনা? মাহবুব বান্দাদের সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? গেলে কি হবে? আল্লাহ বলেন
ও আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধুদের সহবতে যাও, তোমরা যদি আমার বন্ধুদের সহবতে যাও কি হবে? আল্লাহ তাআলা জানাই দিয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও। আর হইলে কি হবে? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ বলে দিয়েছে যারা মুহসিন বান্দা হয় তাদের কাছে আমি আল্লাহর রহমত থাকে। মুহসিন বান্দাদের সংস্পর্শে যদি তোমরা থাকো তোমরাও আল্লাহ তাআলার রহমত পাইবা, বলুন সুবহানাল্লাহ। বাস্তব একটা উদাহরণ দিয়ে যাই। হক ভাই এখান থেকে বাতাস করতেছে, এই বাতাসটা ওনার গায়ে লাগে আমার গায়ে লাগে এই পর্যন্ত যাচ্ছে কিনা, আস্তে আস্তে আসতেছে কিনা? এখন আল্লাহর ওলির সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহর ওলির কাছে যেহেতু ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কাছে রহমত আসে, তাইলে মুহসিন বান্দাদের সংস্পর্শে থাকলে সেই রহমত আমাদের গায়ে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের প্রথম প্রকার হচ্ছে আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, মুমিনে কামেল যারা, বলুন সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? তাহলে ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যদি ইজ্জতওয়ালা হইতে হয়, কামেল মুকাম্মেল হইতে হয়, আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের সংস্পর্শে আমরা আসব, তাইলে আমরা আল্লাহওয়ালা হতে পারবো। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গ। এই জন্য মাহবুব বান্দাদের সঙ্গী হলে আমরা মাহবুব বান্দাদের কাতারে পড়তে পারি। মাহবুব বান্দাদের কাতারে যদি পড়ি, আমরা আমলগুলি যদি ঠিক মতো আদায় করি, ওজিফা কালামগুলি যদি করি, আপন মুর্শিদের কদম মুবারক যদি শক্ত করে ধরে থাকি, অবশ্যই অবশ্যই রুহানিয়ত ঢুকবে, মরা কলবটা জিন্দা হয়ে যাবে। মরা কলব জিন্দা হওয়া মানেই আমার হুজুর বলছে শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি দিল জিন্দাওয়ালা হয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিল জিন্দা করে কবরে যাইতে হবে। যদি যাইতে পারি তাইলে জীবন ভর আমরা কবরের মধ্যে ওই ইসমে জাতের জিকির জারি থাকবে। কবর ভেঙে গেলেও আজকে কুড়িগ্রামে যেমনি ভাবে 25 বছর আগের লাশ জিন্দা পাওয়া গেল, 25 বছর আগের লাশ অক্ষত পাওয়া গেল, আমাদের দেহগুলোকে মাটিয়ে খাবে না, আমাদের দেহগুলো অক্ষত থেকে যাবে। আল্লাহ তাআলার দরবারে আমরা হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাব। আলোচনা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন ইনশাআল্লাহ এখন আশিকের না ক্যামের পরেই করি, হবো না। যাই হোক, আমার মুরব্বী আমাদের কাছে একটু আর্জি জানাইছে, এই এত বড় একটা প্রোগ্রাম যেহেতু একা করা খুব কঠিন বর্তমানে, ঠিক না? বা ঠিক ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মিলাদ নজরানা এটা কি দরবারে পাঠাবেন নাকি আপনি? আচ্ছা, এটা খুব সুন্দর একটা, আলহামদুলিল্লাহ বলেন না? সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ আসতেছে, ফাতিহা শরীফে দরবার শরীফের লোকজন যাবে, আশিক ভাইরা যাবে। এই যে একটা হ্যাঁ, এই যে একটা মিলাদ শরীফ হইলো, একটা মাহফিল হইলো, এই যে একটাই হইলো, এই মিলাদ শরীফটা, ফাতিহা শরীফটা মিলাদ শরীফটাতে হইলো, এটার একটা অংশ, এটা একটা অংশ দরবার শরীফে পৌঁছাক। আপনারা চান কি চান না? আপনারা যারা চান ইনশাআল্লাহ মিলাদ শরীফের কিছু তাবাররুকান বরকতান কিছু খেদমত আপনারা শরীক হবেন, সেটা সরাসরি দরবার শরীফে পৌঁছা যাবে, বলুন সুবহানাল্লাহ। ঈদ মিলাদের নজরানা দাও সবাই, সকলকে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।